আমরা হোটেল ম্যারিয়ট মার্কিস থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি ব্যাংকক থেকে পাটায়ার উদ্দেশ্যে হাইওয়ে ধরে। যে রাস্তা ধরে আমরা যাচ্ছি এটাকে লোকালি ব্যাংককে বলা হয় রুট নাম্বার 7। আর মোটামুটি লোকাল গাইড যে আমাদের বললো আমাদের সময় লাগবে পাটায়া পৌঁছতে প্রায় 1.25 ঘন্টা মতো। প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে আমরা এসে পৌঁছলাম অবশেষে পাটায়াতে। পাটায়া প্রপার সিটি থেকে এখন না গিয়ে আমরা সমুদ্রের ধারে রয়েছি। এখানে কিছু রাইডস চড়বো, ওয়াটার রাইডস করে দেন আমরা পাটায়ার ওজো পাটায়া হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা যাব। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে পড়ব। আর আমাদের গাইড যেভাবে প্ল্যান করেছে সেইভাবে আমরা যাব ওয়াটার রাইডসগুলো চড়ার জন্য। এটা হচ্ছে বাসের পার্কিং এরিয়া। দেখতে পাচ্ছেন একটার পর একটা বাস এসে এখানে দাঁড়াচ্ছে। তো এইখানে আমরা বাস থেকে নেমে পড়ব। আবার ওয়াটার রাইডসগুলো কমপ্লিট করে আবার আমাদের এইখানে নামিয়ে দেওয়া হবে বা পৌঁছে দেওয়া হবে। তো আবার এখানে আমাদের জন্য যে কোম্পানি থেকে বাসগুলো অ্যালার্ট করা হয়েছে সেই যে কোনো বাসে করে আমরা চলে যাব আমাদের আজকে থাকার যে ঠিকানা নর্থ পাটায়ার ওজো পাটায়া হোটেলে, সেখানে। তো বন্ধুরা আমরা এগিয়ে চলেছি। আমরা প্রথমে প্যারাসেলিং করবো, একটা ওয়াটার রাইড, দেন আমরা যাব কোরাল আইল্যান্ড। রিকোয়েস্ট করবো আপনাদের যে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হবে, আপনাদের খুবই ভালো লাগবে। ফাস্ট ফরওয়ার্ড না করে পুরো ভিডিওটা দেখুন, আমি অনেক ইনফরমেশন আপনাদের শেয়ার করব। তো এখানে আমরা চেক ইন করছি। যেহেতু আপনাদের আগেও বলেছি যে এই ট্যুরটা আমাদের কোম্পানি অর্গানাইজ করেছে, তাই এই বুকিংস বা আদার্স ফর্মালিটি আমাদের নিজেদের করতে হয়নি, সবই আগে থেকে গাইড করে রেখেছিল, যার ফলে খুব ইজিলি আমরা চেক ইন করে ঢুকে গেলাম। তো যদি আপনারা বুকিং করেন এই প্যাকেজ ট্রিপ, এটা একটা আপনারা যদি বুকিং করেন তাহলে কোরাল আইল্যান্ডের বর্তমান নাম কিন্তু হচ্ছে কোলান, KOHLAN, কোলান আইল্যান্ড। বাট আগেই এই আইল্যান্ডের নাম ছিল কোরাল আইল্যান্ড। তো কী কারণে নামটা চেঞ্জ হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু বর্তমান নাম কোলান আইল্যান্ড। এই ট্রিপের বুকিং যেহেতু কোম্পানি থেকে করা হয়েছিল তাই আমাদের কোনো হেডেক নিতে হয়নি। সবাই একে একে বোটে উঠতে লাগলো। এই বোট আমাদের নিয়ে যাবে প্যারাসেলিং যেখানে হবে সেখানে, তারপর সেখান থেকে আমরা যাব এই বোটে করেই কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ড, যেখানে আমাদের আরও অনেক কিছু রাইডস রয়েছে। বন্ধুরা আপনারা এই ট্রিপটা মেক মাই ট্রিপের মাধ্যমে বুক করতে পারেন, এই সাইট থেকে বুক করতে পারেন। এটা একটা প্যাকেজ ট্যুর। দেখবেন মোটামুটি যারা ট্যুর অপারেটার রয়েছেন তারা এই যে প্যাকেজটা করে থাকেন হোটেল টু হোটেল করে থাকে, অর্থাৎ আপনাদেরকে পাটায়ার হোটেল থেকে আপনাকে পিক আপ করবে, এখানে মিটিং পয়েন্টে নিয়ে আসবে, তারপর বোটে করে তারা নিয়ে যাবে প্যারাসেলিংয়ের জন্য, প্যারাসেলিং করিয়ে সেখান থেকে আপনাকে নিয়ে যাবে কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ডে। তো মাঝখানে আপনি স্কুবা ড্রাইভিংও করতে পারেন। এছাড়া আপনার কোরাল আইল্যান্ডে আপনার অ্যাক্টিভিটি থাকবে প্রচুর, সেগুলো কমপ্লিট করে আপনাকে লাঞ্চ করিয়ে ওরা আবার হোটেলে ট্রান্সফার করবে। তো আপনারা কিন্তু ভালো করে কথাবার্তা বলে নেবেন, কারণ অনেক সময় অনেক ট্যুর অপারেটাররা কিন্তু স্কুবা ড্রাইভিংয়ে নিয়ে যায় না বা লাঞ্চ দেয় না। তো সেক্ষেত্রে কিন্তু যে আর কি প্যাকেজের যে কস্ট এটা কিন্তু ভ্যারি করে। তো মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে হিসাব করে দেখতে গেলে এই ধরে নিন আপনি 1,500 থেকে 3,000 টাকা এর মধ্যে কস্ট হয়। হ্যাঁ, তো সেটা আপনারা একটুখানি ভালো করে ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলে বা বার্গেনিং করে আপনারা কিন্তু রেটটা ফিক্স করবেন, তাহলে আপনারা কিন্তু ঠকে যাবেন। বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছলাম সেই জায়গায় যেখানে প্যারাসেলিং অ্যাক্টিভিটি আমরা এনজয় করব। এখানে প্রচুর লোকজন জমায়েত হয়েছে, আমাদের কোম্পানির আরও সব কলিগরা যারা এসেছেন ব্যাংকক পাটায়াতে ট্রিপে স্টার আওয়ার প্রোগ্রামে, তারা সব এসেছেন যাদের আজকে পার্টিসিপেশন রয়েছে প্রোগ্রামে।
তো এখানে দেখুন কীভাবে প্যারাসেলিংয়ে সবাই আসছে, একজন উড়ে আসছে, প্যারাসেলিং করে উড়ে আসছে, তারপর আরেকজন নেমার পর তারপর আবার একজন উঠছে। দারুণ অ্যাডভেঞ্চার। যেসব বন্ধুরা আগে কখনো এই রাইডটা এনজয় করেননি, যারা ব্যাংকক পাটায়াতে বেড়াতে আসবেন তারা অবশ্যই এটা এনজয় করবেন, ট্রাই করবেন। আর যারা করেছেন তারা তো জানেন কতটা আনন্দদায়ক। আমার এক কালিগ প্যারাসেলিং অ্যাক্টিভিটি কমপ্লিট করে এখানে ল্যান্ড করলো। এবার আমি যাব, আমার পালা। দেখুন আমাকে ওরা সেট আপগুলো কমপ্লিট করে দিচ্ছে। এই যে আমার কালিগ সচিন পণ্ডিত এই ভিডিওটা করেছে, তন্ময় বিশ্বাস এই ভিডিওটা করেছে। দেখুন এবার আমার আকাশ ওড়ার পালা। এই আমাকে নিয়ে বেরিয়ে গেল কোমর অবধি জলে ডিপ করার পর, দেন 1 সেকেন্ড ফ্লাই করে বেরিয়ে যাব। এবার আপনাকে দেখাবো ওপর থেকে যখন ফ্লাই করছি আকাশে থেকে তখন কেমন দেখতে লাগে নিচের ভিউটা। এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই দেখুন বোট ট্রেনেই যাচ্ছে, এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স, দারুণ লাগে। জলের কালারটা ওপর থেকে খুব সুন্দর লাগছে। প্যারাসেলিংয়ের ওয়েটিং এরিয়াতে কর্নারের দিকে একটা ছোট গার্মেন্ট শপ রয়েছে। এখানে টি শার্ট, শর্ট প্যান্ট, সুইমিং স্যুট ইত্যাদি, বাচ্চাদের জুতো, বড়দের জুতো, হ্যাঙ্কি, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। ব্যাগ, ক্যাপ বা হ্যাট যাই বলুন না কেন আপনারা কিনতে পারেন, বাট এর দাম একটু বেশি পড়বে, তো না কেনাই ভালো। ট্যুর অপারেটর দেখুন বুঝিয়ে দিচ্ছে প্যারাসেলিং অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে কীভাবে কি করতে হবে এবং কোথায় কোথায় যাওয়ার আছে, কী তাদের প্ল্যানিং আছে, সে সম্বন্ধে আপনাকে এখানে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দেবে। আমরা আবার সকলে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। তবে আমাদের কিছু কলিগ সুমন, মিলন, অভিজিৎ, সুজয়, সচিন এরা গেছে স্কুবা ডাইভিংয়ের জন্য। চলুন সেই ভিডিও দেখাই। এটা হলো সেই জায়গা যেখানে স্কুবা ড্রাইভিং বা আন্ডার সি ওয়াটার ওয়াক এই অ্যাক্টিভিটিটা করানো হয়ে থাকে। এই যে অ্যাস্ট্রোনটদের মতো যে মাস্ক দেখছেন বা বেলুনের মতো অংশ দেখছেন, এর ভিতরে অক্সিজেন পুরে দেওয়া হয় এবং এটাকে মাথায় পুরে যারা আর কি, আপনি যদি আন্ডার ওয়াটার ওয়াক করেন, জলের তলে নামবেন, নেমে যাচ্ছে সেখানে আন্ডার ওয়াটার ওয়াক করবেন, কোনো সমস্যা হবে না। এই যে জলের তলায় এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমার কালিগরা যারা এই যে দেখুন সুজয়, মিলন, সচিন, অরিন্দম, অভিজিৎ, এরা সকলে মিলে আন্ডার ওয়াটার ওয়াক করেছিল এরা এইভাবে। তো সঙ্গে ওদের 2-3 গাইড ছিল, ডুবুরি কাম গাইড ছিল, ওরাই নিজেদের জলের নিচে এদেরকে হেল্প করেছিল এই অ্যাক্টিভিটিটা করার জন্য। তো এই যে এই অ্যাস্ট্রোনটদের মতো যে মাস্কটা ওরা পরে আছে, ভিতরে টোটালি অক্সিজেন সাপ্লাই রয়েছে যাতে আন্ডার ওয়াটার ওয়াক করার সময় কোনো রকম অক্সিজেনের ঘাটতি না হয়, কোনো রকম এরা কোনো সমস্যায় না পড়ে। আর সবসময় সঙ্গে এদের গাইড রয়েছে, কোনো রকম সমস্যা হলে এরা হেল্প করে দেবে বা সবসময় সব ব্যাপারে গাইড করবে তার জন্য। তো আপনারা এটা অবশ্যই করতে পারেন। যদিও আমি করিনি বা অনেক কলিগই করিনি, ম্যাক্সিমাম টিমই কেউ করিনি, তো ওরা 5-6 জন করে গেছিলো, ওরা করেছে। আর এই ভিডিওটা ওদের সঙ্গে কথা বলতে হবে, ওরা একটা সার্টেন অ্যামাউন্ট নেবে, এক্স্যাক্ট কত নেবে সেটা আমি জানা নেই। তো সেই অ্যামাউন্টটা আপনার পে করলে ওরা এই ভিডিওটা করে আপনাকে আপনার হোটেলে পৌঁছে দেবে, অ্যাড্রেস সব নিয়ে নেবে, টাকা পেমেন্ট নিয়ে আপনাকে পৌঁছে দেবে। এটা আপনারা করতে পারেন। অবশেষে বোট আমাদের ড্রপ করলো কোরাল আইল্যান্ডে বা কোলান আইল্যান্ডে। তো এখানে মোটামুটি যেটা ওয়াক করে আমাদের বিচে পৌঁছতে হবে। তো ট্যুর অপারেটরের ইনস্ট্রাকশন অনুযায়ী মোটামুটি আমরা এখানে 2 ঘন্টা তো পাবো। আমরা প্রথমে এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করব, দেন আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো এই হচ্ছে কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ড। তো এখানে আপনারা অবশ্যই আসবেন। এখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, যেমন দেখুন এই ওয়াটার বাইক রয়েছে, ব্যানানা বোট রয়েছে, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো রয়েছে। আপনারা এখানে আসুন, এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করুন। হ্যাঁ, আর অবশ্যই যদি আপনারা বড় গ্রুপ হন, যেরকম আমরা এসেছিলাম, আপনারা অবশ্যই ট্যুর অপারেটরদের সঙ্গে বার্গেন করবেন আর এই অ্যাক্টিভিটিগুলো করুন এবং মজা আনন্দ উপভোগ করুন।
দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এই হচ্ছে ব্যানানা বোট, একসঙ্গে 6 জন চড়তে পারে। অবশ্যই এটা করবেন, আমরাও করব। কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট হবে। এই যে এগুলো হচ্ছে ওয়াটার বাইক, আমাদের ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে এইগুলো রয়েছে। পুরো ভিডিওটাই করে দেবো, যাওয়া থেকে আসা নিয়ে চলে যাবো। এই মালটা ভালো, এই মালটা ভালো তো। চশমা পরে আসছে, ঠিক আছে। এবার আমার চশমা গেল কোথায়? চলে চলে বিচের পিছন দিকে যে পোর্শনটা রয়েছে, চলুন সেই জায়গাটা ট্যুর করি আপনাদের। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিভিন্ন ধরনের লোকাল আচার, বিভিন্ন ধরনের ফ্রুটসের দোকান, এখানকার সোভেনিয়ারের দোকান, বিভিন্ন ধরনের ড্রেস কোড, যেগুলো জেনারেলি সমুদ্রে চান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই ধরনের সুইম স্যুট বলুন বা ড্রেস কোড এখানে রয়েছে। এখানে ডাব বিক্রি হচ্ছে, আপনি ডাবের জল খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের এই যেটা আমরা বলছিলাম যে প্যান্ট রয়েছে, বাচ্চাদের সুইম স্যুট রয়েছে। তো এগুলো আপনার এখানে থেকে কিনে আপনারা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো এখান থেকে কিনবেন না। এই যে খাবার দাবার দেখুন, বিভিন্ন ধরনের লোকাল খাবার, লোকাল স্ট্রিট ফুডের স্টল রয়েছে। তো যাই হোক, তো আমরা এখানে খাইনি, আমাদের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, লাঞ্চের ব্যবস্থা ছিল, আমরা খাইনি। বাট আমি সাজেস্ট করবো এখান থেকে না কেনাটাই বেটার, কেননা মেন সিটির থেকে এখানে দাম অনেকটা বেশি হয়। যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, একটা সাইট সিইং স্পট, তো অবশ্যই এই জন্য এখানে জিনিসপত্রের দাম মেন সিটির ভিতরের দোকানের থেকে কিন্তু অনেকটাই বেশি। তাই এখান থেকে কেনাকাটি করাটা অ্যাভয়েড করাটাই বেটার আমার মতে। যে ক্যাফেটেরিয়াতে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, আমরা সেখানে এসেছি ফাস্ট ফুডে ক্যাফেটেরিয়াতে। এখান থেকে ভিউটা দেখুন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা নিচে নেমে এসেছি। এবার আমরা ফিরে যাব, আবার আমরা যে বোটে করে এসেছি সেই স্পিড বোটে করে আমরা ফিরে যাব। বাস পার্কিং এরিয়াতে আমরা আবার চলে এসেছি। আমরা এখানে থেকে এবার বাসে উঠবো। বাসে উঠে আমাদের যে হোটেল ওজো পাটায়া, এটা নর্থ পাটায়াতে অবস্থিত, আমাদের হোটেলে ওজো পাটায়াতে আমরা এবার যাব। আমরা এগিয়ে চলেছি বাসে করে এবার আমাদের হোটেল ওজো পাটায়াতে।
বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেল ওজো পাটায়াতে, নর্থ পাটায়ার একটি হোটেল। আমরা এবার রুমেই প্রবেশ করব। এই হচ্ছে আমাদের রুম। তবে বন্ধুরা আমি আমাদের রুম ট্যুর আর হচ্ছে হোটেল ট্যুর আমি কালকে করাবো, অর্থাৎ পরের ব্লগে করাবো। এখন এই মুহূর্তে শুধু আপনাকে দেখিয়ে দিই যে ব্যালকনি থেকে ভিউটা কেমন দেখতে লাগে। দেখুন, এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে দেখুন সি ফেসিং রুম, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সূর্য মামা পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবার সানসেটের সময় অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ইভিনিং যে প্রোগ্রাম, ডিজে নাইট প্রোগ্রাম, তাতে আমরা জয়েন করব। আমাদের ঠিক হোটেলের উল্টো দিকে একটা হোটেলে এটা অনুষ্ঠিত হবে সন্ধ্যেবেলা। বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই কমেন্ট করবে, ফিডব্যাক দিয়ে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সন্ধে হতে না হতেই আমাদের ডিজে পার্টি জমে গেছে। বন্ধুরা আজ আমাদের পাটায়াতে শেষ রাত, ইনফ্যাক্ট বলবো থাইল্যান্ডে আমাদের শেষ রাত। তো শেষ রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ডিজে নাইটের মাধ্যমে আমরা এনজয় করছি। सारे मूडी बना थोड़ा रंग लगा के जैसा चश्मा लगा के लस्सी मिला आ जाओ सारे मूडी बना চলুন দেখা যাক রাতের ডিনারে কী ছিল। স্যালাড ছিল, শসা, টমেটো, গাজর, অনিয়ন তো অবশ্যই ছিল। এটা স্টার্টার, এটা হচ্ছে হারাবারা কাবাব, এটা ছিল ভেজ সমোসা, এটা ছিল পনির কর্ন ক্রকেটিস, ভেজ পিৎজা, প্লেন সাদা ভাত, হোয়াইট রাইস, এটা বাটার নান, এটা একটা মিক্স ভেজ টাইপের ছিল, চানা মশলা, এটা ছিল কড়াই পনির, ডাল মাখানি, এটা চিকেন ছিল, চিকেন একটা প্রিপারেশন, এটা হচ্ছে ফিশের একটা প্রিপারেশন, খুব সম্ভবত ফিশ টিক্কা, ফিশ টিক্কা মশলা। আর অবশ্যই এখানে ফ্রুটস, কাট ফ্রুটস তো ছিলই। আর ডেজার্টের মধ্যে ছিল চকলেট পেস্ট্রি, সুইটস, সন্দেশ, এটা হচ্ছে হট গোলাপ জামুন, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয় থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিছু ফিডব্যাক দেওয়া থাকলে অবশ্যই ফিডব্যাক দেবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। পরের ব্লগে আসবে পাটায়ার যে নাইট লাইফ, ওয়াকিং স্ট্রিট, তার ভিডিও। তো সুস্থ থাকুন আমাদের সঙ্গে, আর ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।